পুরোহিত মারা যেতে পারে যে কোনো সময়। দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে, ব্রাহ্মণ পুরোহিত আছে, তাকে গলা কেটে মেরে ফেলছে। কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইউনূসকে হিন্দুদের খুনি, হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনূস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে। আমরা ইউরোপ সহ আমেরিকাতে, নিউ ইয়র্কে দেখলাম বিভিন্ন বিলবোর্ড করা হয়েছে, ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে, বিজেপির পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পন্থী, তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, মন্দির অ্যাটাক করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই মিথ্যাচারের একটা জাল এবং প্রোপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো করে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা ধারণা করছি দিল্লি, আরএসএস, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে, এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে। আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যেতে পারে যে কোনো সময়। দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে, ব্রাহ্মণ পুরোহিত আছে, তাকে গলা কেটে মেরে ফেলছে। বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবের নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় ষড়যন্ত্রে পা না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। শত শহীদের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ, আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলব ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। জামায়াত নেতারা বলেন দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আর বিএনপি নেতারা বলেন অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার। আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন পতিত স্বৈরাচারের দোসরদের কারণেই এখনো গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। 2 মাস পেরিয়ে গেলেও ঘুম ভাঙছে না উপদেষ্টা। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা সরকারের গণহত্যা, আয়নাঘরে গুম ও সংঘবদ্ধ ধর্ষণের কোনো ক্ষমা নাই। আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র চলছে, যা সতর্ক করলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 5 তারিখে হাসিনা পতনের পর ভারতে বসে এবার সে ডক্টর ইউনূসের নামে ষড়যন্ত্র করে যাচ্ছেন মাফিয়া সরকার শেখ হাসিনা। সেই নিয়ে গোপন তথ্য তুলে ধরেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান। পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র এখন ষড়যন্ত্র করছে জনগণের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবার বিএনপি। সম্মানীয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা সরকারের গণহত্যা, আয়নাঘরে গুম ও সংঘবদ্ধ ধর্ষণের কোনো ক্ষমা নাই। আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর
শাস্তি দেখার অধিকার আছে। আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলো করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে, তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তারা যেভাবে আইন হাতে তুলে নিয়েছিলেন সেভাবে আমরা নেব না। শনিবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাপকে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষা সংস্কার কমিশনকে ঢেলে সাজাতে হবে। এই কমিশনে যারা আস্তিক নন তাদের জাতির ঘাট থেকে দূর করে ছুঁড়ে ফেলে দিতে হবে। আগস্ট বিপ্লবের চেতনাধারী ও আস্তিকদের সেখানে বসাতে হবে। 24 লড়াই হোক, এই বাংলাদেশের কপাল, মানুষের কপাল কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের শতকরা 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না? এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া। এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে, এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে। আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যেতে পারে যে কোনো সময়। দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে, ব্রাহ্মণ পুরোহিত আছে, তাকে গলা কেটে মেরে ফেলছে, অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে, অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিল, সেরকম 10টা মহিলাকে রেপ করা হচ্ছে, অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ ওই মিছিলে ছিল, ওই লোকটা গিয়ে এই কাজটা করেছে। যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি, এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, আপনাদেরকে প্রচণ্ড রকম সতর্ক হইতে হবে। রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এইমুখী করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে, সরকার যেন কোনোভাবে বিব্রত না হয়, এইটা আমরা দেখতে চাইব। ইউনিভার্সিটিতে আইন পড়বেন, আইন পড়ার পরে তিনি 1 বছর এই কোর্সটা করবেন, প্রশিক্ষণ কোর্সটা করবেন, যেটাকে আমরা বার ভোকেশনাল কোর্স বলছি। এইটা করার পরে হচ্ছে তাকে একটা টেস্ট করে তাকে আইনজীবী সনদ দিয়ে দিবে, একবারে শেষ। এবং এইটা হচ্ছে তাকে ট্রেন করা, আইনজীবী বানানো। মানে একটা ছাত্রকে তো আইনজীবী বানাইতে হবে। তিনি সাডেনলি গতকালকে ছাত্র ছিলেন, আজকে ঘুম থেকে উঠে যেহেতু আইন পাশ করে ফেলছেন, উনি কি উকিল হয়ে গেলেন? উকিল হন নাই তো, তাকে আইনজীবী বানাতে হবে। তাই শিক্ষানবিশ আইনজীবীরা যে আন্দোলন করছে, ওনারা আসলে পরীক্ষা নিয়ে বিরক্ত। এটা এই প্রসেসে আমরা সবাই গেছি। এখানে 5-6 বছর যদি লেগে যায় একটা মানুষের আইনজীবী হতে, এরপরে যে পরিমাণ টাকা বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিলে দিতে হয়, যাদের আয় উপার্জন নাই, মামলা মোকদ্দমা নাই, তাদের জীবনটা আসলেই জাহান্নামের মতো হয়ে যায়। তাই তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে এবং আমরা চাচ্ছি সরকার, রাষ্ট্র, সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল